ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله बचना चाहो आए मुमीनो अगर नारे सकर से लो सुबह मासा नाम खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वअला आली सय्यिदिना
जब लौहे पे तौहीद खुदा लिखी कलम ने मरकू मेरी सालत से किया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वअला आली सय्यिदिना अल्लाह करे हराम इस पे आतीश दूज़ख जिस शख्स के हो दिल पे लिखा नाम मुहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना अम्मा बाद उपस्थित उलामाए केराम मुरब्बियाने आज़ाम যুবক ভাইয়েরা এত অঞ্চলে বাড়িতে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা আল্লাহর অশেষ শুকরিয়া আজকে এই দনেহরি দ্বিতীয় খণ্ড জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট আজিমুসান ইখওয়াত মাহফিল আমরা এই এক নেক মজলিসু আয়া শরীকুয়ার মতো সুযোগ লাভ করতে পারছি একবার উচ্চ স্বরে সারায় কলিমাতু শুকর আদায় করে হুক্ক আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এখন আমি নিজে সভাপতি আর সভাপতির ভাষণ থাকে লাস্টে ভাগ্যওয়ালা আগে করিলে আর আমি সভাপতি হিসাবে আপনারা কাছে অনুরোধ রাখি আর দাওয়াত দিছেন বাইরা আন্তর্জাতিক লেভেলের উলামায়ে কেরাম হলরে গতিকে আপনারা বাইরে চলাফেরা না করিয়া মাহফিল এখন অনেক জায়গা বাকি আছে আপনারা দয়া করে মাহফিল ওয়াক্কা আইলে ফায়দা হইব আর বারে তাকিয়া কোনো ফায়দা হইত না তো আমি দুই একটা কথা কইমু ওগুন থেকে আপনারা ও আমরা প্রত্যেকে কাজে লাগাইবার চেষ্টা করতাম ও নিয়তে শুনতাম যেন ও মাতগুন আমরার ভবিষ্যৎ জীবন উজালা হয় ওয়াজও যে আমরা যাই গেলে এখান থেকে শিকার উদ্দেশ্যে যাইতাম মাফিবার উদ্দেশ্যে যাইতাম না শিকার উদ্দেশ্য করিয়া আমরা যাইতাম তখন ফায়দা হয় বড় বড় উলামায়ে কেরাম যারা এরার জীবনে শিক্ষা বন্ধ হইছে না মালিকুল মৌতর জাপটার আগ পর্যন্ত তারা হিকার চেষ্টা করছেন হুক্কা সুবহানাল্লাহ আর কিছু সংখ্যক মানুষ কিছু শিকার পরে এরা হইন আমরাও সারা হিকিলাইছি আর হিকার দরকার নাই তো আমরার গ্রামীণ এক ভাষা আছে বড়া খলসি যেটা এটাই লড়ে না আর হাফ খলসি যেটা আছে ওটাই আওয়াজ করে ভিতরে খালি কলকলাইয়া আওয়াজ দেয় ও এই নয় যে আমি সারা হিকিলাইছি আর যাইন পুরা মাত্রা লোড আছে এই নয় আমার এখনো হিকার বাকি রয়েছে তো ইনো আমরা যারা আইছি হিকাজে শেষ হয়ে গেছে ইলা কোনটা নাই আমরার মজহব ওলাখান আরো 3টা মজহব আছে আমরা যখন ছোট ছোট বাচ্চারে তালিম দেই
তখন তারারে তালিম দিতে মেসা বলে শিক্ষা দেন মজহব ইয়া থাকলো 4টা, আর এই 4টা মজহব রে জানিয়া রাখা আমরার লাগি ফরজ জরুরি। তো মসজিদ বাচ্চাইনতে পড়েন 4 মজহবে 4 ফরজ। তো এই 4 মজহব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এক মজহব। তো ইমামে আজমর মজহব যেটা এটারে আজম মজহব হয় বা হানফি মজহব। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব যেটা এটারে হয় ইমাম শাফিঈ মজহব। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব রে মালিকি মজহব হওয়া হয়। ইমাম আহমদ বিন হাম্বল আরো একজন ইমাম, তান ইত্তেবা করনেওয়ালা অনুসরণকারী মানুষ যারা এরা হইল মজহবে হাম্বলি। তো এই 4টা মজহব হইয়া থাকলো গোটা পৃথিবীর কোনায় কোনায় এই 4টা মজহব আছে। কোন জায়গাত হানফি মজহবর মুকল্লিদিন বেশি, কোন জায়গাত শাফিঈ বেশি, কোন জায়গাত হাম্বলি বেশি, কোন জায়গাত মালিকি বেশি। আপনি ভারতের কোনায় কোনায় আটকা হানফি মজহবর মানুষ দেখবা, আরব আমিরাত যাওয়া গেলে দেখবা মালিকি মজহবর মানুষ এখানেও বেশি। তো এই 4 মজহবর ইত্তেবা করনেওয়ালা অনুসরণ করনেওয়ালা যত মানুষ, প্রত্যেকজন মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাতাইয়া দেওয়া যে রাস্তা সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিমের উপরে প্রত্যেকজন মানুষ আছি। তো এই 4টা মজহব, ই 4 মজহবর ইমাম যারা এরারে মুজতাহিদিন হওয়া হয়, এরারে মুজতাহিদিন হওয়া হয়। আর একজন ইমামরে কোন মানুষে যদি ইনকার করিলায় তে তার বিপদ আছে। 4 মজহবর ইমাম তাকিয়া কোন একজন ইমামরে যদি কোন মানুষে কয় না হে নিতা আমার দরকার নাই, আমার ইমাম সাহেবর যেখানে আমার যথেষ্ট, হ্যাঁ ঠিক আছে, তবে তান্ডে অন্য মজহবর ইমামরে আপনি ইনকার করতে পারতা নাই, তানে মানা লাগবো। মাত বুঝো আইছে নি? তো আমরার মজহবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন তান সাগির দহল লইয়া যেতা, সাগির দহল ইতা বড় বড় আলিম, বর্তমান জমানার যত ফুকাহায়ে কেরাম হল এরারে মানিয়া চলইন। এরার বাতাইয়া দেওয়া যে উসুল আছে, ল আছে, অগুন্তরে হল করিয়া তালাকর ফতোয়া দেন, মিরাসর ফতোয়া দেন, আরো জাকাতর ফতোয়া দেন, বিভিন্ন ধরনের ফতোয়া যেগুলা এরার রায় হলরে অনুসরণ করিয়া মুফতিয়ানে কেরাম হলে রায় দেন। ওটা ছাত্র হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে বয়াত। এমন সময় একজন মানুষ আইল, আয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে সালাম দিল। আর সালাম দিয়া হে সওয়াল করলো কে ইমাম সাহেব, আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনে, আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি, এমন একটা আরবি বাক্য ব্যবহার করলো, আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি। এখন আমরা দেশ ওলাখান আছে, বড় বড় উলামায়ে কেরাম হল ওয়াজর মজলিস আওয়ার পরে মানুষে লেখিয়া মশলা দেন নানি যে আপনি অগুর রায় দেখুয়া। ওলাখান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে গিয়া ই মানুষে বইল না, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিল আর কইল আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি। ইমাম সাহেব কইলা ওয়াওয়াইনি, ইমাম সাহেব কইলা ওয়াওয়াইনি। ই শুনলো, শুনিয়া হে আবার কইল লা ফিল মাগরিবে ওয়াল মাশরিকে হুক্কা সুবহানাল্লাহ। কোনটা বুঝা গেছে নি? বুঝছেন নি? না, ইগনাইন তো বুঝার যাইতো না, আমার ভাষায় কই। হি বেটায় হইছে গীতা আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি। ইমাম সাহেব ওয়াও একটা নি না দুইটা? ওয়াও একটা না দুইটা? ওয়াও অক্ষরে গু আছে না নি?
আরবি বর্ণমালার মধ্যে ওয়াও একটা অক্ষর আছে, হি আয়া হয়েছে ইমাম সাহেব ওয়াও একটা না দুইটা। দেখুন চাইন যারা কায়দা পড়িছো ওয়াও কটা পাইছো? একটা। হি আয়া তানে এমন প্রশ্ন করছে হয়েছে ওয়াও ওয়াও একটা নি না ওয়াও আইনি দুইটা ওয়াও? ইমাম সাহেব কইলা ওয়াও আইনি দুইটা ওয়াও। কইল ঠিক আছে, আসসালামু আলাইকুম লাফিল মাশরিকি ওয়াল মাগরিবি, সালাম দিয়া হইল পৃথিবীর পূর্বেও নাই পশ্চিম প্রান্তেও এলাকান নাই, ও কথা হইয়া হে চলিয়া গেছে। কোনো উত্তর বার হইছে নি? না। ইমাম সাহেবর সাগির যারা তালেবা হল যারা, এরা ইমাম সাহেবরে বেরিয়া ধরলা, হুজুর ব্যবহার বুঝছি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তো জবাব দিতা, ছাত্র যখন উস্তাদরে বেরিয়া ধরে, কোন একজন স্টুডেন্টে কোন শিক্ষকরে যখন পাকড়িয়া ধরব, হে হুজুর, কিবা তো হে মেসাব, কিবা তো হে উস্তাদ, কিবা তো হে স্যার, কিবা তো ম্যাডাম, আপনি আমারে ওখান বুঝাইয়া দেখবা, কইবানি পারতাম না? না। যদি ই উস্তাদে হইন আমি জানা তাকে তান এটা পারতাম না, ইকান যদি তান বিশ্বাস হয়ে যায় তাইলে তারে সান্ত্বনা দিতা, বলে বাবা রে কিবা তো মা রে তুমি ধৈর্য ধরো, আমি ওটারে সঠিকভাবে জানিয়া তোমারে জানাইয়া দিমু। আর যদি মিশামিশি জানাইলা এতে জানিও ইগুর দ্বারা জমিন কিয়ামত আইব। মাত বুঝা যাননি? আউরি খালি বানাউটি ওয়াজ করলে খাম হইব নি? দল্লু দল্লু, তুমিও নিজে নষ্ট হইবাই, আরেকজন দেও নষ্ট বানাইবাই। এর লাগিয়া বালা বালা আলিম হল আমরা বাসিয়া আনি, এটার তাকে হিকবার লাগি, ওতাল নাকি নানি? তো ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে সাগির দখলে বেরিলা, হুজুর ব্যাপার বুঝছি না, আল ওয়াও আইনে ইয়া ওয়াও আইনে কিতা ইতা? বলে হি আমারে হইছে ওয়াও একটা না দুইটা? আমি হইছি দুইটা। বলে বুঝলাম না। বলে নমাজ যখন আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ যখন নামাজও আমরা পড়ি, ও তাশাহুদ যেটা সাইর মযহবর ইমামর মুকল্লিদিন যারা আছেন অনুসারী সারা ইগু পড়ইন, কেউ ইগু পড়ইন না ইলা নাই। তবে বর্তমান জমানাত সময় বিশেষ না মাতিলে হয় না, কিছু সংখ্যক মানুষ এখন আমরার মাঝে ওই গেছেন যারা ইমাম মানইন না, কিছু মানুষ জমিনও ওই গেছেন যারা ইমাম মানইন না। এরার মায় বাপে দাদা দাদি সারাই ইমাম মানছেন, মজহবর ইমাম মানছেন, কিন্তু এখন এক ধরনের মানুষ বারইছেন, মেসাবু আছেন, আমও আছেন, এরা কইন ইমাম আর একবার কিতা ইমাম। এরা আসলা এরা মুজতহিদ, আপনার আমার লাগি রাস্তা দেখাইবার লাগিয়া কানুন তৈয়ার করে দিতে পারতা, এরার নাম হইল ইমাম। এরারে মুজতহিদ হওয়া হয়, তারা নিজে মাসলা ইস্তেমবাদ করিয়া মানুষের সামনে দিতে পারত। এখন বারই গেছেন ইমাম লাগে না, তাই হিকিলা খান তাকে ইগনাইন ইমাম যে মানরা না, তান কোন ইমামে ইগনান বানাইছে যেখান দিয়া চলরা। ও ইটা হইলা সালাফি, ইটা দেশর কোনায় কোনা আছেন সালাফি, মাত বুঝা গেছে নি? ও ইটা আউরি খেয়াল রাখিও, বেশি মিঠা লাগাইয়া আওয়াজ করলে ইটা আপনারে ওলা ইমাম না মান্ডা বানাই দিব। তো হযরত হাজিরিন, ইমাম সাহেব কইলা সূরা তাশাহুদের মধ্যে নমাজিয়ে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েন, ওটা দুই ফাকিরে আছে। একটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর একটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। বুঝা গেছে নি? দুই ফাকির, একটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, দুইটা ওয়াও আইছে।
আরেকটা কৌল ইয়া থাকলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু ইকানো একটা ওয়াও দিয়া পড়া হইছে। তো ও বেটা যেগু এগু ওলা আকলালা হিয়া ইমাম সাহেবরে কইছে আর ইমাম সাহেবে কইতেও বুঝি লাইছে নাকি কিতাব প্রশ্ন করে ইকান তো কইছে না তশহুদ দুই ওয়াও নি না এক ওয়াও ইকান কইছে না এই ন মাল আলা আসলা এর লাগি হি সওয়াল করতে তাই অনুমান করছে নি গিয়ে তশহুদর সওয়াল আমারে করছে এর লাগি আমি তারে কইয়া দেলাইছি ওয়াও আইনে হেও বুঝবাই লিছে ইনো দুইটা ওয়াও ছাড়া হইতো নাই ও বুঝিয়া হে গেছে গিয়া সওয়াল করনে ওয়ালায় বুঝছে আর আমি জবাব দেনে ওয়ালায় ও বুঝিয়া জবাব দিলাইছি হে সন্তুষ্ট হয়ে গেছে হে ফিরিয়া গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? তো এখন আত্তাহিয়াতুর মধ্যে দুইটা ওয়াও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমরার মেসাব হলে ওলা ফোড়াইন আর ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু যেটা ই কৌলিটা রাজেহ নাই দুই ওয়াও দি যে কৌল আছে যে মত আছে ওটা হইয়া তাহলো রাজেহ ওটা সারা উলামা হলে হইন আর যারা যারা নামাজ পড়েন এরা ওলা পড়েন বলে আচ্ছা হুজুর বুঝলাম ই জবাব তো হয়ে গেছে হে যখন আপনারে সালাম দিয়া হইল লাফিল মাশরিকে ওয়াল মাগরিবে ইকান তো বুঝলাম না ও কইলা হিও না আমারে তোরা ফাম দিয়া গেছে হোক সুবহানাল্লাহ। ইমাম সাহেবরে তোরা ফাম দিছে কইছে আমি আমার যথাযথ জবাব পাইলিছি এমন এক জায়গা থাকি পাইলাম ইলাখান কোন ব্যক্তি পৃথিবীর পূর্ব প্রান্তেও নাই এবং পশ্চিম প্রান্তেও নাই সুবহানাল্লাহ। ইটা কইছে কইছে ইলা মানুষ একজন পৃথিবীর পূর্বেও নাই পশ্চিমেও নাই এমন বড় একজন ব্যক্তিত্বরে হইয়া গেছে যে আপনার লাখান ইলা এক মানুষ জমিনও আর নাই সুবহানাল্লাহ। ও কইলা হি আমারে তোরা ফাম দিছে এখন ফুলিতা নানি যাই ফুলিও না ফাম যে মানছে ফাম লইলা এগু ফাটে ও যখন ফাম দিছ ফাটিব নানি ও নো ফাটিব সামনে ফাম লইও না আউরি আউরি ফাম লইলে মেলিব। তো হযরত হাজিরিন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এক মাসলা তোরা দেখাইলাম আর এর থেকে আমরা বুঝলাম কিতা বলে আত্তাহিয়াতুর মধ্যে দুই ওয়াও আছে আর ও দুই ওয়াও দিয়ে আমরা পড়িতাম। তো আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো আল্লাহ আহকামুল হাকিমিন কুরআন আল কারীমের মধ্যে ফরমায় আমার নিশানি হল যেগুলা আছে এইগুলারে তুমি তাই তাজিম করো প্রশংসা করো সম্মান করো ফায়দা কিতা হইব তোমার তানোর দিলের মধ্যে তাকওয়া হইব ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ইগুর দ্বারা তোমার দিলের মধ্যে শান্তি আইব আল্লাহর ডর আইব পরহেজগারি আইয়া প্রবেশ করব। যেমন লাখান আল্লাহর নিশানি কিতা আল্লাহর নিশানি হইয়া তাহলো আল্লাহর গড় কাবাতুল্লাহ আল্লাহর গড় যেটা এটা হইল নিশানি আল্লাহর ইকান্ডে সম্মান দিলে আপনার সম্মান বাড়িব। আজকে যে দনেহরি দ্বিতীয় খণ্ড জামে মসজিদ যেটা এটাও আল্লাহর গড় ইকান্ডে আপনি সম্মান দিলে আপনার ইজ্জত জমিনও বাড়িব ই গড়ের দাম বাড়িত না গড়ের দাম বাড়ব নি না ইকান তো মূলও সম্মানী আর ইকান্ডে যত ইজ্জত করবাই অত ইজ্জত আপনার বাড়িব আর ইকানরে যত বেইজ্জতি করবাই অত আপনার বেইজ্জতি জমিনও গটিব। এর লাগি হুজ্জাদে কেরাম হল যখন হজ যায় এহরাম বান্দার ভরে এহরাম অবস্থায় আল্লাহর গড়র চতুর্দিকে তোয়াফরত অবস্থায় বা হরমর মধ্যে এহরামরত অবস্থায় যদি ওলা একটা ফাত্তা লইয়া সিঁড়ি লাইন তাইলে ই সিঁড়ার কারণে তান উপরে ফাইন হয়ে যায় একটা দম দেওয়া একটা বকরি কুরবানি দেওয়া হুক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? আল্লাহর গড়ের সামনে ইকান করা মানে আল্লাহর গড়ের সামনে বেয়াদবি করা। এহরাম অবস্থায় আপনি এটা চূড়ান্ত বেয়াদবি করছেন যার কারণে আপনার উপরে ফাইন হয়ে যায় একটা বকরি কুরবানি দেওয়া নতুবা আল্লাহর কাছে পাকড়াও থাকবা। তাই আল্লাহর গড়রে সম্মান দিতা ইকান্ডে বেইজ্জতি যেন ওয়ে না
আমরা তো মাশাল্লাহ মসজিদও গিয়ালে অনও সিনা 3.5 হাত দেখাই, আর দেখাইবার জায়গা নাই। বেজার হইতরা নিমাতে অন গিয়া হারলেও আমরা সপ্তাহ দেখাইতাম পারি, আর কোনোখানো না। ইকানটে ইজ্জত দেও, নিজের দাম বাড়িব। আল্লাহর নিশানি অখলরে ইজ্জত দিলে ফায়দা খিতাও হয়। তারিখে ইবনে কসিরের মধ্যে দেখলাম হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান বাইনতে নিয়া কুয়ার মধ্যে ফালাই দিলা। ইগু তো কিসা জানা আছে নানি? ইসু জুলাইখার ফুতিনু আগে পড়িতা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান বাইনতে কুয়ার মধ্যে ফালাই দিলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে বসবাস করলা। আল্লাহর নবী ইউসুফ মিশরের মধ্যে আসেন। এমন সময় মিশরের জমিনও কাহাত দেখা দেলাইছে, দুর্ভিক্ষ দেখা দেলাইছে, অভাবে দেখা দেলাইছে। মানুষ সকল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইন আর আরজ করেন, কে হে আল্লাহর নবী, আমরার জমিনের মধ্যে কাহাত দেখা দেলাইছে, দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষটা দূর হইতেছে না। এখন অবধি আরো সামনে দিয়ে 3 মাস পর্যন্ত দুর্ভিক্ষ থাকবে। হে আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করুক, আমরার খাওয়া দাওয়ার ব্যবস্থা হইতো, পরিধানের ব্যবস্থা হইতো, আমরার পশু পক্ষী যারা আছে তারারও ব্যবস্থা হইতো। আর যদি আল্লাহর যাতে ব্যবস্থা দেয় না, তাইলে আমরা সারা শেষ পাইলাইমু। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, মিশরের মানুষ দুর্ভিক্ষর যন্ত্রণা আর বরদাস্ত করতে পাররা না, গতিকে আপনার কুদরত থাকি কোন একটা ব্যবস্থা করিয়া দেও। ইউসুফ আলাইহিস সালাম দোয়া যখন করলা, আল্লাহর যাতে তো হইলা আবো 3 মাস তো এন্তানোর দুর্ভিক্ষর যন্ত্রণা আছে। মাঝে দিলা আমরার গেছে লকডাউনের সময় গেছে নানি হয়, তবে যারা শিয়ান আসলা এরা হারি দিছেন, 10 টাকার মাল 20 টাকা বেচিছেন। আর আমার লগর যেন কোনো ব্যাংক জানেন না, ও এনতাইন 20 টাকা দিয়ে লইয়া খাইছে, খাইছো নানি। তবে বুকা কেউ মরছেন না, কিন্তু ই সময় এরা ডরাইয়া গিয়া কষ্টর যন্ত্রণা জারতে না পারিয়া ইসু আলাইহিস সালামের কাছে দোয়া চাইছেন, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুঁজিলা, আল্লাহর যাতে জবাব দিলা, কে হে ইউসুফ, তুমি একটা গামছা, তুমি একটা বড় রুমাল নিয়া বিছাইলাও। বড় রুমাল বিছাও বিক করার লাগি নানি। হ্যাঁ, আমরা তো কইমু অভাবী হইলে কিতা করবা, রুমাল এখান বিছাও, মসজিদের গেইটো গিয়া মানসে দিবা, যেগুন ভাইবা ওগুন দিয়া খাম হইব। আর আমার রাকিব ভাই লেখান এক মানুষের গেছে বিক করা লাগতো না, তো তাই দিয়া একলা দিলাইবা, পারবা নানি? ওই আল্লাহ আরো দেউতা নেখো, আল্লাহুম্মা আমিন। ইলা রাকিব ভাইও নাই আর কেউ নাই, কইলা রুমাল বিছাও। ইউসুফ আলাইহিস সালামের রুমাল বিছাইলা। আল্লাহ আহকামুল হাকিমিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা, কে হে ইউসুফ, তুমি ও রুমালের কিনারার মধ্যে বসিয়া থাকো, আর তোমার মিশর বাহিনী মানুষ যারা ইদিকে আইব তোমার দিকে তারা দৃষ্টি করব, তোমারে তারা 2 চক্ষু দিয়া চাইব, নয়ন বরিয়া তোমারে দেখব। হে ইউসুফ, তুমি জানিয়া রাখো, তোমার এই শহরের কোন মানুষে যখন তোমার দিকে একবার চাইলিব, একবার চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে তার 3 মাসের কুদা যেটা আছে সেই কুদারে নিবারণ করিয়া দেলাইমু। সুবহানাল্লাহ। তো হযরত হাজিরিন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা না এক নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুজিজা। আল্লাহর যাতে কইলা আপনি রুমাল বিছাও আর ওখানোর দ্বারও বই থাকো, আর তারা ওদিক থেকে আইব, আইয়া আপনারা দেখবো, দেখার সাথে সাথে তার ক্ষুধার যন্ত্রণা থাকতো না, এবং ভবিষ্যৎ আরো 3 মাসের যে যন্ত্রণা, দুর্ভিক্ষর যন্ত্রণা, এটাও থাকতো না, আমি দূর করে দিলাইম। তো এখন যেইন আইন আইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে চাইন,
আর চাওয়ার লগে লগে এরার ক্ষুধা দূর হয়ে যায়। এটা হইল নবী হলর মুজিজা। নবী হল তাকি কোনো অলৌকিক ঘটনা ঘটলে এটার নাম হয় মুজিজা। তো আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীম যে আয়াত ফরমাইলাম, ওয়ামান ইউআযিম শাআইরিল্লাহ, তুমি তাই আল্লাহর নিশানি হলরে তাজিম করো। তো ই নবী যারা এরাও আল্লাহর নিশানি, নবী হল আল্লাহর নিশানি। তো ই নবী এন্ডে তাজিম করার কারণে, ই নিশানিরে সম্মান দেওয়ার কারণে দুর্ভিক্ষর যন্ত্রণায় আর ইটা মানুষরে পাইছে না। তো মহতরম হাজিরিন, এক নবীরে সম্মান দেওয়ার কারণে যদি 3 মাসের দুর্ভিক্ষর যন্ত্রণা আল্লাহ হরাইয়া দিলাইছে, আজকে এক আজিমুসান ওয়াজ মাহফিল যেটা আল্লাহ আল্লাহর হবিবর আলোচনার মজলিস, ইকানত তো আল্লাহর এক নিশানি নানি। তো ইকানটে যারা সম্মান দিব এরার অভাবার আগে দি তাহার কারণ আসেনি না। এখন ইকানটে যদি খেলতামাশার মঞ্চ বানাইয়া কেউ ভাবন তে তান দুর্ভিক্ষ আইব, এতে কোনো সন্দেহ নাই। আর যারা ইটারে সম্মান প্রদর্শনী করব, ই মাহফিলের কারণে এরার কোন ধরনের দুর্ভিক্ষ আর থাকত নাই। হযরত হাজিরিন, রজবুল মুরজ্জম মাস গেছে, বর্তমান মাস যেটা এটা হইয়া তালা শাবানুল মুআজ্জম মাস, এরপরে রমজানুল মুবারক, ইতার মধ্যেও আল্লাহর নিশানি আছে। রজব মাস মানুষ হল আল্লাহ আহকামুল হাকিমিনের ইবাদতের মধ্যে থাকে। মাগরিবের সময় যখন তাসবিহ তাহলিল করে, মাগরিবের ফেরেশতা তাসবিহ তাহলিল রাখিয়া ফেরেশতা হল আল্লাহর কাছে চলিয়া যায়, ইয়া কইন, আয় আল্লাহ, ইতারে আমরা আপনার ইবাদত থইয়া আইছি। আবার রাত্রের যে ফেরেশতা এরা আইনাইয়া দেখেন আগের মতো এরা এখনো পর্যন্ত মসজিদের মধ্যে বাজায় নমাজের মধ্যে বসিয়া তারা আল্লাহ আল্লাহ করতে আছে। ফেরেশতা হলে আইনাইয়া লিপিবদ্ধ করেন। 2 জন ফেরেশতা আল্লাহর যাতে প্রত্যেক মানুষরে দিছেন, একজন কেরামান কাতিবিন, ই 2 জন মানুষ দুই খান্দর মধ্যে, 2 জন ফেরেশতা মানুষের 2 খান্দর মধ্যে থাকেন। একজন হইলা অফিসার আর আরেকজন হইলা সেই অফিসারের বালক। অফিসার যিনি, উনি হলেন ডাইন খান্দের যে ফেরেশতা, এন্ডে অফিসার হিসাবে দেওয়া হইছে। আর বাম খান্দর মধ্যে যারা দেওয়া হইছে এরে অফিসার নাই, বলকে সামান্য নিচর একটা স্টেজ রাখা হইছে। আল্লাহর হাবিবর মায়ার উম্মতি যখন কোনো ভালো আমলের নিয়ত করিল, ডান খান্দের অফিসার যেই নেই সাথে সাথে নামায় আমলের মধ্যে নেকিও লেখা আরম্ভ করি দিন। আর বাম খান্দর ফেরেশতা কোনো বদিও লেখার সুযোগ পাই না এবং নেকি তো লেখার কোনো পাওয়ার নাই। বন্দায় যখন গুনার খামর ইরাদা করিল, তখন বাম খান্দর ফেরেশতায় ডান খান্দর ফেরেশতারে জিজ্ঞাসা করেন, কে হে অফিসার সব, আপনি কক্কা এই ব্যক্তি গুনার খামর ইরাদা করছে, তার নামায় আমলের মধ্যে আমি গুনাহ লিপিবদ্ধ করমু কি? মাতর মধ্যে পার্থক্য আছে। ডান দি করেন কইছেন ইগিয়ে নিয়ত করার লগে লগে এই লেখা আরম্ভ করছেন, আর বাউয়ার খান্দ বন্দায় যখন গুনার খাম আরম্ভ করে এই সাইন লেখতা হেনগেস থাকি অর্ডার না হওয়া পর্যন্ত লেখতা পারেন না। এন কইলা তোরা অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখা যাও কুকু খামো লাগেনি। যদি গুনার খামো যায় গিয়া তে লেখবাই। আল্লাহর বন্দা আল্লাহর জাতর ডরে ফিরিয়াই গেল, লেখা হইল না। এইভাবে ফেরেশতা হল আল্লাহর কাছে গিয়া দেন, আয় আল্লাহ, আমরা বিকাল বেলা সেই ব্যক্তিরে তোমার ইবাদতের মধ্যে রাখিয়া আইছি, রাত্রিবেলা যারা আইনেরাও হয় নাই আল্লাহ, এরারে সকাল বেলা আমরা ইবাদতের মধ্যে রাখিয়া আইছি। আল্লাহর যাতে কইলা ই রজব মাস রে বলে, হে রজব মাস, তোমার মাঝে এরা কোনো বাধাম করে নানি, তুমি ইটা শুনো নানি? রজব মাস আল্লাহ আহকামুল হাকিমিনে সওয়াল করার সাথে সাথে জবাব দে, আয় আল্লাহ, আপনার হাবিবি আমার নাম রাখছেন শাহরুল আসম, আমার নাম রাখছেন আসম, অর্থাৎ আমি খালুয়া, আমার খানে কোনো কিছু আমি শ্রবণ করতে পারি না। তো ই মাসও আল্লাহর বন্দায় নেক কাম করে গুনার কাম করলে ইটা লেখা হয় না, বালা কামর কারণে ইগনেন বন্ধ হয়ে যায়।
গতিকে ই মাসে সাক্ষী দে যে আমি তো মূলও খালুয়া, আমি খিলাইতা শুনতাম, আমি তা কোনটা জানি না। একটা মাসে আপনারে সাক্ষী দের, আপনার সাপুডে। গতিকে ইগুলাও আল্লাহর এক নিশানি, ইতারে সম্মান দেও। তো যাক আমার বুজুর্গন, তো আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইন ওয়া মান ইউআযিম শাইরিল্লাহ, আল্লাহ আহকামুল হাকিমিনের নিশানি রে আপনি সম্মান দেও, আপনার ইজ্জত বাড়িব, আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ডরাইয়া প্রবেশ করব। তো আল্লাহর নিশানি মসজিদ, ই মসজিদ রে সর্বপ্রথম নির্মাণকারী হইয়া তাহলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মসজিদ কাবাতুল্লাহ ইকান হইয়া তাহলো আল্লাহর ঘর, আর সর্বপ্রথম মসজিদ ওটা, এর আগে আর কোনো মসজিদ নাই। আর ই মসজিদ যেটা পৃথিবীর ঠিক মধ্যস্থলে ই আল্লাহর ঘর, ই আল্লাহর ঘর যেটা ঠিক মধ্যস্থলে পৃথিবীর, আর ও কাবাতুল্লাহর সুজা উপরে বয়তুল মামুর, হুক সুবহানাল্লাহ। ওখানোর ঠিক উপরে হইয়া তাহলো বয়তুল মামুর। যে বয়তুল মামুর ফরিস্তা হলে তারার খান্দর মধ্যে লইয়া বহন কররা। তো আমার বুজুর্গন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতি হল সর্বপ্রথম মসজিদ হইল কাবাতুল্লাহ। ইকান্ডে সম্মান দিলে ফায়দা আছে। কুরআন আল কারীম সূরা কুরাইশের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ফরমাইন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও যে খালো গড় যেখান আছে ও গড়ের মাহবুদর, ও গড়ের মালিকের ইবাদত তুমি তাইন করো। আল্লাহর গড়ের মালিকের ইবাদত বন্দেগী করো, আর এই গড়ে তুমি তাইন সম্মান প্রদর্শনী করো, অর্থাৎ ও গড়ে কিবলা বানাইয়া আল্লাহর কুদরত সুজদা করো। আবার আমার আল্লাহ ফরমাইন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। যদি আপনি ই গরের মালিকের ইবাদত বন্দেগী করো, তাইলে আল্লাহর যাতে ফরমাইরা আপনি যখন বুকাশি থাকবা, ক্ষুধার যন্ত্রণার মধ্যে থাকবা, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আপনার নাই, ই গরের মালিকের ইবাদত বন্দেগী করার বিনিময়ে আল্লাহর যাতে আপনারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া দিবা। হুক সুবহানাল্লাহ। আল্লাহ হইরা আল্লাযী আত'আমাহুম মিন জু', ই গরের মালিকের ইবাদত করলে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দেলাইবা। আবার আমার আল্লাহ ফরমাইন ওয়া আমানাহুম মিন খাউফ, আর ই গরের মালিকের ইবাদত বন্দেগী করার বিনিময়ে আল্লাহর যাতে আপনারে বিপদের সময় সাহায্য করবা, আপনার কোনো পরেশানি দেখা দিত নাই, আপনার খালি শান্তি আর শান্তি সামনে দি পাইবা। তবে কিছু অশান্তি মানুষের দেন, এই সময় ধৈর্য ধরার প্রয়োজন আছে। এই সময় ধৈর্য হারা হয়ে গেলে আপনি ফেইল হয়ে যাবা, ধৈর্য হারা হয়ে গেলে ফেইল হয়ে যাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কৌল আছে, যখন মানুষে জুলম সিতমের মধ্যে পড়ে যায় তখন হে ধৈর্য ধরত, আর এই সময় মাতারে নোয়াইতো না। যদি এই সময় হে ধৈর্য হারা হয়ে যায় আর মাথা নোয়াইলায়, আর মাশাআল্লাহ গর্দনা তুটিয়া খালি নাচিবা। আলীর মা থেকে বুঝবাই যায়নি ফিআলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। হাকিম যেইন এইন কুন্তা হইলে ইকানো নিশ্চয় হেকমত আছে, ইকান হেকমত তাকি খালি নাই। এর লাগিয়া বিচারপতি হলে বিচারক হলে যখন রায় দেয় তারা বিবেচনা ক্রমে রায় দেয়, ইকানোর মধ্যে বেশ অর্থ আছে, আপনি আমি বুঝিয়ান না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইরা যদি আপনার জুলম সিতমের মধ্যে ফেলাই দেন, তাইলে আপনি ধৈর্য হারা হইও না, আপনি ধৈর্য রাখো এবং মাথারে সোজা রাখো, তার কাছে আপনি কখনো নত স্বীকার হইও না, আর না হইলে উপরে উঠি দিব। আর ধৈর্য ধরিয়া তাকতায় ভারো যদি আপনারে চরিতা নাই,
আপনার এক কিনারা লাগাইবা পড়েন দরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার বুজুর্গণ, এই সূরা কুরাইশের মধ্যে আল্লাহর যাতে আপনারে আমারে নসিহত করলা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও ঘরের মালিকের ইবাদত করো। ইতো হইব আপনারে খাওয়ার সময় ব্যবস্থা করিয়া দিবা, বিপদের সময় আপনারে সাহায্য করবা, আমন করবা। আর এই সূরার আরো একটা কেরেশমা আছে। সূরা কুরাইশ যেটা ছোট ছোট বাচ্চাইতে পারেন, যেগুলো লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ও যে সূরা যেটা, এই সূরাটা এমন কোন লম্বা সূরা নাই। যদি কোন মানুষ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, বুকাশি অবস্থায় জমিনও চলাফেরা করার ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে পারেন না, ও সময় এই মানুষ যদি ইয়াকিনের সহিত আল্লাহর কালাম বিশ্বাস করিয়া ইমানদারির সহিত আউযু বিল্লাহ বিসমিল্লাহ তিলাওয়াত করিয়া সূরা কুরাইশ যেটা আছে ওটারে 7 বার তিলাওয়াত করিলায়, আল্লাহ রব্বুল আলামিনের সেই 7 বার তিলাওয়াতের বিনিময়ে এই বুকাশি ব্যক্তির ক্ষুধার যন্ত্রণা, আলা ব্যক্তির পেটর ক্ষুধারে আল্লাহর যাতে দূর করিয়া দেলায়। হোক সুবহানাল্লাহ। এই ব্যক্তির ক্ষুধার যন্ত্রণা আল্লাহ হরাইলায়। কুরআন আল কারীমের ওলা পাওয়ার আছে। আল্লাহর যত মাত ইতার মধ্যে হিকমত আছে, ইতার মধ্যে পাওয়ার আছে, ইতার মধ্যে অ্যান্টিবায়োটিক মেডিসিন মিশ্রিত মাত হতা। তো হযরত হাজিরিন, তো আল্লাহ আহকামুল হাকিমিনের গড় যেটা, এটা হইল আল্লাহর নিশানি। মসজিদ আমরা যখন যাইতাম, যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখলাম, দেখার সাথে সাথে ও দোয়াটা পড়িতা। এবং রাস্তা দিয়া আপনি যাইরা গাড়ি বা আরো কোনো অবস্থায় একটা মসজিদ দেখলা রাস্তার কিনারো দেখিয়া কোনটা তো ভার্তা নাই, ও দোয়াও গু পড়ো, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। যে আয় আল্লাহ, আমারে মাফ করে দেও, আমার গুনারে মাফ করে দেও, আমার খাতারে মিঠাইয়া দেও, ওলা দোয়া হরতায়। আর আমারে মাফ করিয়া দেও, জানা অজানা যেটা গুণা আছে ওটা আমার মিঠাইয়া দেও, নেন বাদ নি ওখান হইও। এরপরে একজন মানুষ মসজিদ যাওয়ার সাথে সাথে মসজিদের আদব তার লাগি হয়ে থাকলো, অর্থাৎ মসজিদে সম্মান দেওয়ার প্রথম নিয়ম হয়ে থাকলো, মসজিদ গেল, দোয়া পড়িল, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। এরপরে মসজিদের দরওয়াজা যাইতো গিয়া পড়িত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ও দুরুদ বা যে দুরুদ তার জবানের মধ্যে আসান লাগবো, হালকা লাগবো, বা যে দুরুদ শরীফ তার জবানের মধ্যে শুদ্ধভাবে আছে, ও দুরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা ওটা পড়ো, পড়িয়া ডাইন পাও আল্লাহর ঘরে প্রবেশ করো। ও দুরুদ পড়িলায় আর হইলাই যে আল্লাহ আমার লাগি আপনি রহমতের দরওয়াজে খুলিয়া দেও। হুক সুবহানাল্লাহ। ও বইয়া আল্লাহ আল্লাহ হরো, মাত কথা কিন্তু না। আমরা তো মাশাআল্লাহ মসজিদ যাওয়ার পরে দুনিয়ার যত জাত মাত আছে এদিন সারা আজি যায়, ইমামে খুতবা দিতে পারেন না, তান গোফর যন্ত্রণায় আছে নানি। ইমাম সাহেব খুতবা দিতরা আর তাইন বইয়া গফররা, ইলাও আছে মোবাইল টিফোন, হায় রে অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে মোটামুটি সব রে সাইর বানাই লিছে, এনতাই নেট ছাড়া আর কোনটা বুঝেন না। আর নেট ওলা কঠিন এক জিনিস, যদি বেতালে আঙ্গুল জায়গিতে জেল হাঁটিতে পারো, এর লাগি নেটো হামাইতে মাফে হামাইও, খুব ওজন করিয়া নেটো হামাইও নাই বিপদ। তো আল্লাহর ঘরের মধ্যে আপনি আদবর সহিত আল্লাহর গড্ডে সম্মান প্রদর্শনী হতে আদবর সহিত গিয়া বউ, প্রথমে আপনি মসজিদের মধ্যে দোয়া পাঠ করিয়া প্রবেশ করলাই,
সর্বপ্রথম মসজিদ প্রবেশ করিয়া 2 রাকাত নামাজ আপনি পড়ি যে নামাজটা হয়ে থাকলো দাখলিল মসজিদ। দাখলিল মসজিদ 2 রাকাত নামাজ পড়িয়া যদি আর আপনার তবিয়তে মানে না, তাইলে নমাজের কায়দায় প্রথমে আপনি মসজিদ বকুয়া, এরপরে যদি নমাজের কায়দায় বসতে আপনার অসুবিধা হয় আপনি অন্যতায় বইতে পারবা। পয়লা গিয়াও দাম দিব না, মাত বুঝা গেছে নি? পয়লা আল্লাহর ঘর প্রবেশ করিয়াও দাম দিব না, বেয়াদবি। পয়লা গিয়া আপনি বইতা নমাজের কায়দায় বইতা। নমাজের কায়দায় বোয়াইটা সাধারণ মানুষের শিক্ষা দেওয়া নাই। হদিসে জিবরিল মিশকাতো আছে বা অন্যান্য আহাদিসের কিতাবও আছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর হাবিবের খিদমত আইলা আয়া বইলা, রাসূলুল্লাহ নমাজ ওলাখান বোয়াত সাহাবাই কেরাম হল সামনে গুলইয়া বোয়াত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আল্লাহর হাবিবর সামনে আইলা ইয়া আল্লাহর হাবিবর জানুর সাথে তান জানু মিশাইয়া নমাজের কায়দায় বই থাকলা। কিছু সওয়াল জবাব হইল। জিবরাইল গেলা গিয়া সাহাবায়ে কেরামলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও যে মানুষ অপরিচিত মানুষ আপনার সামনে আইছে, আমরা কিন্তু আপনার কিনারা লইয়ার না। এমন মানুষ অপরিচিত মানুষটা আইলো আইয়া আপনার জানুর সাথে তার জানু মিশাইয়া বই গেল। অত সাহসী মানুষটা খায় বলে তুমি তেন পরিচয় পাইছো না নেই? বলে না, এই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। খুব সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবে ফরমাইলা, কে আমার ফেরেশতা হল জিবরাইল আলাইহিস সালাম আমার জানুর সঙ্গে জানু মিশাইয়া বসার কারণ হইয়া থাকলো তোমা তানরে শিক্ষা দিলা কে তুমি তান যখন দিনী মজলিস বইবায়, ভালো জায়গার মধ্যে বইবায়, তখন ওভাবে নমাজের কায়দায় বওয়ার চেষ্টা করিও। এটা হইল আদব। তো মসজিদের আদব হইল, মসজিদের সম্মান দেওয়া হইল। প্রথমে আপনি জিবরাইলে যেভাবে বসা শিখাইলা এইভাবে আপনি মসজিদে গিয়া বইন। তারপরে আপনার আসন বদলা কোনো অসুবিধা নাই, তবে খেয়াল রাখবা অন্য আসনে আপনি মসজিদের মধ্যে প্রথমে বসিও না। আরেক বোয়া এগু আছে চাইর মাথা দিয়া, চাইর মাথার এক বোয়া আছে নানি? আছে নানি? চিনো নানি? ও ইয়ার কিতাব বুড়ো হইতরায় সারা দাড়ি ভাগাইয়া আসছে। চাইর মাথার এক বোয়া দুইও আটু উপরে তুললে চাইর মাথা নানি? ওই তো ওই সাই 2 হনায় 2 মাথা, আর 2 আটু আরো 2 মাথা, চাইর মাথা, আর নাইলে তো 3 মাথা। 3 মুড়িলে হইয়া বইও না, তবে 3 মুড়িলার জ্ঞান আছে। ও একজন বুঝবেন 3 মুড়িলা বুঝেননি? গাঁর ফাঁকনা বিচারি, গাঁর ফাঁকনা বিচারি হইল 3 মুড়িলা। বুদ্ধি লইলে 3 মুড়িলার গেছে লইও, বেড়া লাগাইতো নাই। আর জুয়ানোর গেছে গেলে আল্লাহ দিলে লাগাইয়া দিব ফেস, ছুটতায় ফারতায় নাই, জিলাপি লাখান সিধা ফেস দিব। বুঝা গেছে নি? তো আমার বুজুর্গন, তো মসজিদের আদব হইয়া তাহলো 3 মুড়িলা আর 4 মুড়িলা না। প্রথমত জিবরাইল যেভাবে বইলা ওভাবে বয়ার চেষ্টা করবাই, যদি পারো না তাইলে পরে আসন বদলাইতে পারবাই। এখন কিতা করতায় মসজিদে বইয়া গফ করতাই না, খালি তসবিহ পড়ো, খালি সুবহানাল্লাহ 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 পড়ো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওটা পড়ো। আলহামদুলিল্লাহ পড়িলে ওলা ফায়দা হায় রে হায়। একবার যদি কোন মানুষ আলহামদুলিল্লাহ হয়, তাইলে আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহর যাতে জান্নাতের 8টা দরজা ব্যক্তির লাগি খুলিয়া দেলায়, ব্যক্তিরে আল্লাহর যাতে জানাই দেলায় তোর লাগে 8টা দরজা খুলা, যে দরজায় তোর ভালো লাগে প্রবেশ হইয়া যা। কিয়ামতের দিন আল্লাহর যাতে আলহামদুলিল্লাহ খনেওয়ালার আলহামদুলিল্লাহ রে একটা মিজানের উপরে উঠানি হইব, আর আলহামদুলিল্লাহ সমস্ত ফাল্লারে একবারে বরিয়া লই লইব। দুনিয়ার ফাল্লা লাখান ফাল্লা নি, কিয়ামতের দিনের ফাল্লা আছে। সাধারণ ফাল্লা নাই, সুনামাহর ফাল্লায় আর কুড়া মাফার ফাল্লায় সমান নি, হইবনি সমান না। ইকানো ইগুলো আলহামদুলিল্লাহ মাফিবার ফাল্লা ইকান ওলা হইব, কুড়া মাফার ফাল্লা নাই। তো ওলা ফাল্লা ওখান হদিস শরীফ আইছে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান। আলহামদুলিল্লাহ যখন পড়িব, আলহামদুলিল্লাহ
আল্লাহর বন্দার নামায় আমল যখন মাফা হইব তখন ই মিজানডে পাল্লারে একমাত্র একবারে পরিপূর্ণ করিয়া দিলায় হোক সুবহানাল্লাহ। এর লাগি কথা পড়ো আর মাত কথা না। আরেকটা কথা হই, জুমার দিন মসজিদে যাওয়ার পরে ই মসজিদ যেখান ইকানো ইমামে খুতবা দিতে দিগদারি হয় আমরা প্রায় সময় দেখি। গফ করন, জুমার খুতবা দেওয়া হইল সুন্নত আর হুনা হইল ওয়াজিব। ঈদর খুতবা দেওয়া ওয়াজিব, হুনা হইল সুন্নত। মনে রাখিও, জুমার খুতবা ইমাম সাহেব পড়া হইল সুন্নত আর মুক্তাদির লাগি হুনা হইল ওয়াজিব। যখন ইমাম সাহেব জুমার খুতবার জন্য মিম্বর দাঁড়াই দিবা তখন একজন মুক্তাদি 2 রাকাত নফল নামাজের নিয়ত হিসাবে আল্লাহর বন্দা মুক্তাদি যেই হোক না কেন নামাজের কায়দায় বইতো আর 2টা হাত নামাজও আমরা যেভাবে তাহরিমার সময় বান্ধি ওভাবে 2টা হাতরে বান্ধিয়া রাখতো। ইমাম সাহেব যখন বই যাইবা প্রথম খুতবা পড়িয়া তখন হাতরে জানুর উপরে আনিলাও। ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবার লাগি দাঁড়াইবা ও আল্লাহর বন্দায় 2 হাত জানুর মধ্যে রাখো। ইমাম সাহেবের খুতবা শেষ হইব, যখন মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ হইবা তখন তাই দাঁড়াইতা। ও সময় তাই দাঁড়াই গেলা ই হাত বান্ধিয়া রাখার 2 নম্বর খুতবার মধ্যে হাত জানুর মধ্যে রাখার কারণে আল্লাহর যাতে তার বন্দারে 2 রাকাত নফল নামাজের সওয়াব দিয়া দিলেন হোক সুবহানাল্লাহ। এখন গফ করতাম নি না ওলা তুইতাম কোন চাইন মাতইন না, গফ করিয়া হুদ্দা বেকার সময় নষ্ট করি লাভ নাই, এখানে বিনা কষ্ট ফায়দা হইব। আরো একটা মাসলা, ইমাম সাহেব যখন খুতবা দেন ই খুতবা হুনা হইল ওয়াজিব। এই সময় যদি গফ করিতে ওয়াজিব তরক হই যায়, ওয়াজিব ছুটি যায়। নমাজের মধ্যে যদি একটা ওয়াজিব ছুটি যায় তাইলে সজিদায় সহ লাগে। নমাজের মধ্যে ওয়াজিব ছুটি গেলে সজিদায় সহ ছাড়া ই নমাজ শুদ্ধ হয় না। আর একজন মুয়াজ্জিনে মুক্তাদি ইমামর ওয়াজিব খুতবা হুনা যেটা ওয়াজিব রে তরক করলা, গতিকে ই খুতবা হুনার মধ্যে তাই গুনাহগার হই গেলা, বালা খামো গিয়া গুনাহ কিনিয়া আনিলাইলা। এখন ইনো তো আর সজিদায় সহ নাই, বলে ঠিক আছে ইমাম সাহেব আমি তো ওয়াজিব ছাড়ি দিছি, সারারে দি তো পড়াই লিছো একবার আর আমার লাগি আর একবার পড়িলাও, আমার ওয়াজিব ছুটাইলাই, এটা সজিদায় সহ দিলাই পারবাইন না। একলা জুম্মা হয় না। জুমা শব্দের অর্থ জমাত, বড় জমাত, বড় জমাত। বড় জমাতর জমাত যদি ইমামর কোনো ভুল হই যায়, বড় জমাত ইয়া আমরা ইয়া হামসায়ার জমাত ইলা না, বড় জমাত উলামাটর জমাত, বড় বড় শহরাঞ্চলের যেটা জমাত, ইমামর যদি কিছু ভুল হই যায় আর সজদায় সহ লাগি যাইতে সজদায় সহ দেওয়া লাগে না। বুঝবাইছো নি? খেয়াল রাখিও, এসব ওই ভাই শুনছি ওয়াজিব তরক করলে সজদায় সহ লাগে আর ই ইমামে তো তুলা বেড়া করলা সজদায় সহ দিলা না। ই শহর বড় মজলিস ইমামে ইনো সজদায় সহ দেওয়াত লাগেতে ফিতনা আইব, এর লাগি ও ফিতনা না আইবার লাগি ই কেন সজদায় সহ না দিলে তার নমাজ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। তো আমার বুজুর্গণ, ইমামে খুতবা দেওয়াকালীন অবস্থায় কোন ধরনের সুন্নত নমাজও আর খাড়া হইতায় না। সুন্নত নমাজ যেটা এটা হইল সুন্নত মুস্তাহাব হইতে পারে কিবা তো মুআক্কিদা হইতে পারে, কিন্তু খুতবা হুনা আপনার লাগি ওয়াজিব, গতিকে এই সময় আর আপনি সুন্নত দাঁড়াইতা না। যদি ইমাম খুতবার লাগি মেম্বর উঠার আগে আপনি খাড়া হয়ে গেছেন, আপনার 2 রাকাত বা 3 রাকাত রয়েছে, আপনি পুরা করিলেন, কোনো অসুবিধা নাই। ইগুন পুরা করিয়া আপনি বইতা নমাজ ভাঙ্গিয়া ইমামর ওয়াজিব খুতবা হুনতা না, ওগুন পুরা করতা। আর দেখা গেল ইমাম মেম্বরও উঠি গেছেন, আমি আস্তে আস্তে বাড়ি থেকে বার হয়েছি, গিয়া পাইছি তাই না কইতরা আলহামদুলিল্লাহ গিয়া সুন্নত পড়লে আইস তো 1 সপ্তাহে গেছি না নি, কিছু লিকুক মারিয়া মারি এদিন আর লিক মারতে পারতাই নাই। ইখন আর লিক মারার সময় শেষ। লিক মারলে আগে যাইতায়, লিক মারলে আগে যাইতায়, বাড়িত গোসল করতায়। জুমার দিন গোসল করা সুন্নত। আর জুমার দিন যদি কোনো মানুষে গোসল করে তাইলে তার শরীরের মধ্যে যে তা বেমার হয় ব্যাধি হয় ওটা আল্লাহ শিফা করিয়া দে। হোক সুবহানাল্লাহ। এর লাগি টাটাফড্ডা একটা আসই নিতায় তো জুম্মা তো করইন না গোসল আসুন না নি, কইব না আমার বেমার হয়ে গেছে,
ও জুমার গুসল দে বেমারর ঔষধ মনে করিয়া গুসল করিও, তোমার বেমার আল্লাহর যাতে কমাইয়া দেলাইব। আর জুমার দিন গুসল করা হইল সুন্নত। তো ই জুমার দিনও গুসল করিয়া নয়া কাপড় লাগাইতা, ই আর একটা সুন্নত। যদি নয়া কাপড় থাকে না, তাইলে গড় যে কাপড় আপনার সুন্দর আছে ওখান দিয়ে আপনি ব্যবহার করিয়া যাইতে, বালা সাফ সুতরা কাপড় হইতো। ও দেখবা এদিন জুম্মার যাইতে তান আস্তা সুটকেস কিবা তো গড্ডেজ এটা নানান ধরনের নাহাটা থাকি আনিয়া বিশাল থাকি আনিয়া সাইজ করি তোয়া। আর নিত্রা কোন গান ও যেখান লইয়া গুফর ফালানি যাইন ও ওখান লইয়া তাইন যাইতরা টাটা ফুড়িয়া আসা না মিশা। ওই এদিন যেখান দেখাইতা ইখান গরো ইখান খারে বৌরে দেখাইতাইনি। হয় খেয়াল রাখিয়ে এদিন বালা কাপড় হইতো, সুন্দর সুন্দর পোশাক হইতো, ওটা পোশাক লইয়া আপনি মসজিদও যাইতা। নয়া কাপড় এদিন ফিন্দা আপনার লাগি সুন্নত। এরপরে আপনি জুমার দিন খুশবু ব্যবহার করতা, বাড়ির থাকি যাইতে সময় খুশবু ব্যবহার করিয়া যাইতা। খুশবু ব্যবহার করা সুন্নত আর ব্যবহার করা নিও সুন্নত। এখন ইখান তো আমি কইয়ার হামসায়াত যদি 90 পরিবার থাকে, 10 পরিবারের মধ্যে একটা আতর বাইর করা সম্ভব হইতো নাই। পাইবাইনি না পাইবাই কিতা এখন করতো কিছু স্ট্যান্ডার্ড এটি আছে, ও তো পারফিউম পাইবাই, টিভা মারলে দিকে পাস পাস প্রেসার মাফে আছে না নি, ওটা আতর পাইতায় না। আতর বেটাইনতে বেটিনতে সারায় লাগানি সুন্নত, তবে পশপশাইয়া গিয়ে প্রেসার মাফে গিয়ে ইগু বেটাইনতে লাগানি হারাম, বেটাইনতে লাগানি হারাম, বেটাইনতর লাগি এটা হারাম। মনে রাখব ইগু বেটিনতে লাগাইতে পারবা, যেগু অ্যালকোহল সেন্ট সেন্ট যেগু ইগু বেটিনতে লাগাইতা বেটিনতর লাগি জাইজ আছে, বেটাইনতর লাগি ইটা লাগানি জাইজ নাই, হারাম। তবে ও বেটি ই বেটিয়া লাগাইতো না, যদি লাগাইয়া বাড়ি থাকি বারো আর হয়ে যাইতে সময় আমার ফটো আমার বগলো থাকি সেন্ট বার হইব, যুবক হলে ই সেন্ট পাইয়া কইবা ফলনার এক বউ বড় দামি দামি সেন্ট লাগার, যদি আমি ইগুরে পাইতাম তে আমি অতুরা খুশব লইলাম মনে। খেয়াল রাখিও ই সেন্ট লাগানির কারণে তোমারে নজর দেলাইছে, তুমি বিপদ পড়ি গেছো। বুঝা গেছে নি? ইগু লাগাইতাই তোমার গরো, তুমি যেদিন বাড়িতে আসো তোমার বউয়ে যদি হাড়ি লাগায়, যেখান দিয়া সারা দিন চৌকাত গিয়া খাম করছে, ইকানো পিঁয়াজর গন, রসুনের গন, গোবরের গন, বিটর গন, লাদর গন, আস্তাখান বাউঠা গন্ধে বরা ওখান লইয়া আইয়া তাই জামাইর বিছনাত ঘুমাই দিলা, ই বেটিরে বেটাই বালা পাইবনি, 10 লাত মারিয়া উড়াইব হইব গান্দা খান্তায় কি গুয়াইছে বলা নানি। আল্লাহ নবীর সুন্নত হইল তুমি খুশবু লাগাইয়া জামাইয়ের বিছনাত যাইবার আগে তুমি বালা খাবার লাগাও, জামাইয়ে দেওয়া যেটা সুন্দর খাবার আছে ওটা সুন্দর সুন্দর খাবার লাগাও। তখন জামাইয়ে দেখার পরে তুমি যদি খালা হই না বেটি হয় কইব আমার এই হাড়ি লাগানির কারণে আমার বউ তো বিশ্ব সুন্দরী দেখা যায়। মাত বুঝা গেছে নি? আর কিটা সেন্ট লাগাও। এখন যদি বেটার তাকে নাতে দিত খান থাকি কষ্ট করিয়াও করে সেন্ট দিও আনিয়া, ও সেন্টুন লাগাইয়া वाला হরি জামাইর দ্বারাও যাইও ফতে দি সেন্ট লাগাইয়া আটিলে তুমি গুনাহগার হইবাই, আর এক বেটারেও গুনাহগার বানাইবাই। তো এখন আপনার কাছে আতর নাই কোনটা নাই, বেটির কাছে যদি অ্যালকোহল ছাড়া কোনো খুশবু দেয়া তাকো ওটা তাকি একজোড়া লাগাইয়া তুমি যাও জুমাত সুন্নত। আর যদি ইগনাইন থাকেও না, বেটির শরীরে যদি খুশবু থাকে অগুরে দরিয়া তুলা চুমা উমা দিয়া উবলা উবলা দিয়া যাও, যাওয়া সুন্নত। ও সুবহানাল্লাহ, আশা লাগে আসিও না, এটা মুসলা মাত বুঝা গেছে নি? ইটাও আজও কেউ কইতো নাই, ইটাও আমরা হেরে হেরে কই দিই, আমরা নেরাউলি ওয়াজ নাই তো এর লাগিয়া আমরা এটা ওলা দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কত সময় যায় আমি প্রধান তো ফারাকি ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক আমার বুজুর্গণ,
তো সুন্নত ইয়াতা হলো ই বেটিও করে আপনি খুশবই উসবই দিও তখন টেকিলে খামো লাগবো। তো আমি আমার আয়াতটা গিয়ে অন্য হয়ে গেছি আর আমি এক পারা আয়াত দিতে পারিও না। ও যে আয়াত পড়ছিলাম ও আয়াতর মাতো আবু আছে। তো ওলাখান জুমার মসজিদ যাওয়ার সময় আপনি শেষ পর্যায়ে যদি আপনার কাছে ইলা কোনটা থাকে না বেটিয়ে যখন খুশবু ব্যবহার করে ওগুরে সোয়াদরা করে যাও গো আল্লাহ নবীর এক সুন্নত। তো হযরত হাজিরিন মসজিদ প্রথম জুমার দিন প্রথমে যে গিয়া মসজিদ প্রবেশ করলা এই এক উট কুরবানি দিয়া যে সওয়াব পাইতা অতহান সওয়াব এন্ডে আল্লাহর যাতে দিন হুক্কা সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? এরপরে সর্বশেষ যে মানুষ গিয়া মসজিদ প্রবেশ করব এ কইতরা একটা ডিম সদকা দিয়া যে সওয়াব পাইতো অতখান হে পাইবে। এইটা সময় কতখান এখন তো হইলা আচ্ছা বেশ আমরা ডিমগুর সবু লইলে আইসকু যাইমু ইমাম সালাম ফিরাইতে ওলা নি না ইলা না। ইমাম সাহেব যখন খুতবার লাগি মসজিদ আইয়া প্রবেশ করবা দুইজন ফরিস্তা মসজিদের দরওয়াজার মধ্যে খাড়া হইয়া তখন যারা মসজিদ প্রবেশ করে তাদের নামায় আমলের মধ্যে উটর সওয়াব, গরু কুরবানি করার সওয়াব, দুম্বা কুরবানির সওয়াব, ছাগল কুরবানির সওয়াব, মুরগা কুরবানির সওয়াব, শেষ পর্যায়ে একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব তার নামায় আমল দিয়া তখন। আর ইমাম যখন খুতবা নিয়া মিম্বরের উপরে দাঁড়াই দিবা সাথে সাথে এই দুইজন ফরিস্তা এই ডিউটির থাকি তারা সরিয়া যায়। আর রাস্তা গাঁর মানুষ গেলেও সব ই সব ভাইতে নাই আর সরি কোয়া যাইতো না। রিলিফ পাটা শেষ, ইমাম যখন মিম্বরও উঠি দিবা এই সময় রিলিফ শেষ, এর আগ পর্যন্ত আছে। তো আমার বুজুর্গন মসজিদ ইমাম সাহেব খুতবাত উঠার পরে মুসল্লি হল যারা আছেন এরা সামনের দিকে চাপিয়া বইতা, পিছন দিকে বইতা আর সামনা খালি রাখতা ইলা না, সামনার দিকে চাপিয়া বইতা, পিছন দিকে কেউ আইলে হে পিছে বইত। কোন মানুষ দেখা যায় আইসে পিছন শেষ পর্যায়ে আইয়া মানুষরে ডেইয়া যাইতে ইমামর করে যার কারণ তার কিছু পাওয়ার আছে। আপনারে আমারে ডেইয়া ইমামর দ্বারা যাইবার মতো তার পাওয়ার আছে, আর একজনে ডরাইয়া তার লগে মাতের না কর না আমারে খিতার লাগে ডেইয়া গেল। আমি রামপুর আল জামিয়াতুল ইসলামিয়াত পড়াত আসলাম, আর ইগানো সৈয়দ শাহিদ আলী রেজভি সাহেব জুমার নামাজ পড়াইতা মসজিদও। আমরা তো তান শিষ্য, আমরা ছাত্র গিয়া বইলাম, আর এক মানুষ এগু বড় আশিকে লাড্ডু আরি ইগু জুমার দিন আয় বাঁধে আইয়া করে থাকি ডেইয়া এখানে ইমাম সবর করে যায়। 2 দিন আমার খান্দুর উপরে দি ভাল মারি গেছে 2 দিন। আর আমি তো মানুষ খুব বালা উলা নাই, এখন তো বালা মাতিয়ার হিসাবে বালা, অত বালা নাই। হি আমারে ডেইয়া গেছে 2 দিন, কইলাম রে এই জানুয়ারে তো খালি আমারে ডেইয়া যায়, ইয়ে তো ফত পালাই দিল আমারে। এক বেটি উঠানো হুতিছে রদের দিন বুঝবাইছো নি, আর দৌড়াইয়া মুরকায় গুয়াইয়া তাইর উপরে দি ভাল দি গেছে গিয়া, আর খালি খান্দের সারা দিন খান্দিল। বেটাই হইলো খান্দস কেনে বলে মাথর আইনি মুরকায় আমারে ডেইয়া গেছে গিয়া, বলে মুরকায় ডেইলে তোরে কি হইল বলে ইতাল্লাই খান দিয়া না, মুরকায় ডেইছে খাইল গুরুয়ে ডেইতে পারি পথ পলাইয়া গেল গিয়া, ওতার লাগি আমি খান দিয়ার আইজ আমার উপরে দি মুরকায় পথ পলাই দিছে। হিগিয়া আমার উপরে দি ওলা 2 দিন হরি দৌড়াইয়া গেছে, ডাইরেক্ট খান্দর উপরে দি ফাও দে বুঝলি। কইলাম রে তোমরা দেশ আইলাম করি আমার ডেইয়া গেলাইনি, তারা দেশ গেছি না হয় উর্দু মা তো হুরা জানি না। কইলাম আমার কেউ মারেতে মারক, ধরলে ধরুক, গালিলে গালুক, আরেকদিন যেতাইবা তানে উল্টাই দিতাম। 3 নম্বর দিন যখন তাই ডেইয়া যাইতরা, আর আমিও তো মুফতি সাহেব মানে আমরা সেগুলোদি সাহেব ঠিক সামনে থাকতাম, কারণ তকরির হুনার লাগিয়া তাই যখন তকরির করতাম আমরা ক্লাসও যেখানে পড়াইতা ওখানে জুম্মাত কইলাইতা, ইতার লাগে আমরা সামনে থাকা লাগে। তখন
3 নম্বর দিন যে যখন আমারে ডেইয়া যার তখন আমি আর পারছি না, আগে যে এফাও দিছে ওফাও ধরি লাইছি, আর হফাও আনতে সময় উল্টিয়া পড়ছে আগে দিয়ে গিয়া, পড়তে সময় মাথাওয়ালা তলে দিয়ে গিয়া পড়েছি, আমারে দেখব না, বুঝলেন? তো উর্দুতে তার কিতাব বকিছে, হে জানে, আমি তো বুঝবইছি না, বকি বকি গিয়া আগে দিয়ে গিয়া বইছে। এর বাদর জুম্মা থাকি আর দেইছে না, আসামি আদব হিকিলাইছে, ক সুবহানাল্লাহ। আমরা আসামর আদব হইল না নি এক লাইনে যাওয়া হয়। তবে খেয়াল রাখিও, ইমামে যখন খুতবা দিবা এই সময় আদব দেখাইয়া এক মানুষের বডির মধ্যে আপনি টাচ করিও না। গিয়ে দিলা ডেইয়া গেছে, আমি উল্টাইছি, এটা বালা করছি না নি, শিকিছে। তো এদিন জুমার দিন আপনি মক্ত দিয়ে খুতবা শুনাত এমত অবস্থায় গিয়া কইও না, সাপ তোরা খরট মারুক, আমি ওবাই যাই গিয়া, আপনি খরট মারি খরে বই যাইও, তারে খরট মারাইও না। ই জুমার খুতবা হুনের তার লাগি হুনা ওয়াজিব খামর মধ্যে ব্যস্ত, আর তুমি বেটাগিরি করি করি আগে যাইতে হাবগুলির হনার ধরি জাখরাইয়া তুফান দিয়া বুইশাল দেওয়াইতরাই তারারে গিয়া তারার ওয়াজিবর মধ্যে ফলন আনছো, তার এবাদত তুমি নষ্ট করে লইছো। তুমি কি জাত ফরেজগার? হ্যাঁ, কি ধরনের ফরেজগার আইলাই? তোমার ফরেজগারি হইতো তুমি 1 ঘন্টা আগে আইয়া ইমামের দ্বারা গেলাই না। তুই মানুষের এবাদতের মধ্যে ফিতনা আনিয়া আর এক ফরেজগারি দেখাইতে হয়, এই ধরনের ফরেজগারি শরীয়তে মুতাহারাত নাই। তো যাক আমার বুজুর্গন, ইলা কোনো মানুষ যাইতে হইলে, হ্যাঁ সামনে যদি জায়গা থাকে তাইলে আপনি যাইতে পারবাই, যাওয়ার পারমিশন আছে, কিন্তু একজন মানুষরে ডিস্টার্ব করিয়া না, তারে ডিস্টার্ব না দিয়া সামনে খোলা জায়গা আছে আপনি যাইতে পারবা, তার ইবাদতের মধ্যে কোন ধরনের ফিতনা আইতো না। পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার বুজুর্গন, মসজিদ আল্লাহর নিশানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কাসরাম ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মসজিদ যদি কোনো মানুষে নির্মাণ করিয়া দে, তাইলে আল্লাহ আহকামুল হাকিমিনে সেই ব্যক্তির লাগি জান্নাতের মধ্যে ওলাখান একটা বালাখানা বানাইয়া রাখুন। একজন মানুষে যদি একটা মসজিদ নির্মাণ করে, ই মানুষের লাগি আল্লাহর যাতে জান্নাত ওলাখান এক বিল্ডিং ওলা এক ঘর বানাইয়া রাখুন। ই মানুষে আল্লাহর কাছে সওয়াল করবো, আল্লাহ ইলা ঘর তো আমি বানাইছি না, ইকান কিলা? বলে তুমি অমুক জায়গাত এক ঘর বানাইছিলে আমার লাগি, ও আমি ওলা এখন বানাইছি তোমার লাগি। আল্লাহ ই গড়ে তাজিম করার তৌফিক আমরারে দান করতো। ইলা আল্লাহর আরো এক পারা নিশানি, ইটা মাতাত গেলে ইটা শেষ নাই। গতিকে আল্লাহর নিশানিরে সম্মান দেও, জমিনও আল্লাহ তোমার আমার সম্মান বাড়াইবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেক সময় আপনার বান্দা হলার মূল্যবান সময় রে বেকার করছি। ইয়া আল্লাহ, যা মাতিলাম ভুল ভ্রান্তিরে মাফ করিয়া দেও।
আয় আল্লাহ আমল করার মতো কোনটা থাকলে এরুতার মধ্যে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরা এই জমাতের খবর মদিনা তৈয়বা দয়াল নবীদের দরবারে আলিত পৌঁছাই দেও। নবীদের ওয়াসিলাতে কুল জাহানের জিন্দা মুর্দা তামাম উম্মতিরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ জমাত লইয়া বিকসাই আর আল্লাহ আমরার মাই বাবা ভাই বিরাদর জন ফরজন দাত্তে সজন মুমিন মুসলমান রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে ইজ্জতর জিন্দগি দেও, জিল্লতি রেসওয়াই শর্মিন্দগির থেকে হেফাজত খান করো ইয়া আল্লাহ। আসমানি জমিনি গজবাত থাকি জিন্নাত ও ইনসান ও শরারত থাকি আমরারে আমরার আহলো ইয়াল রে আপনি নিবাইয়া বাঁচিয়ে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। জিন্দেগান অগলরে হেদায়তের জিন্দগি খান নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যে যুবক হলে আয় আল্লাহ দিবারাত্রি চেষ্টা করিয়া আল্লাহ এত বড় এক মজলিসের ইন্তজাম করলা ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইগুন তোর এই মেহনত মুশক্কত রে আপনি কবুল করো। আয় আল্লাহ এই নেক কামর বদৌলতে তারার জিন্দগি রে আপনি শরীয়তের মুআফিক বানাইয়া দেও। আল্লাহ ইতার জিন্দগি রে খুশহালির জিন্দগি বানাই দেও। আল্লাহ ইতার অন্তরের মধ্যে আপনি আপনার হবিবর ডর আর মহব্বত পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুসলমানের যত বাচ্চা আইন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আরো যত অন্য ধর্মাবলম্বী আরো যত বাচ্চা ইনকে আল্লাহ মেট্রিক হায়ার সেকেন্ডারির পরীক্ষা দিরে আল্লাহ প্রত্যেক বাচ্চা ইন্তরে আল্লাহ এই ফাইনাল এক্সামের মধ্যে কামিয়াবি খান নসিব করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল খান্তরে আপনার দয়া দিয়ে আল্লাহ শেষ পর্যন্ত সহি সালামতে নিয়ে পৌঁছিবার তৌফিক দান করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার আসাতিদায় কেরাম হলর দ্বারা যাত্রে বুলন করো, যারা জমিনও আসুন আল্লাহ নে খায়াতি দেও ইয়া আল্লাহ। আমরার তরে কতর মাসাইখিনে কেরাম হলর দ্বারা যাত্রে বুলন করো ইয়া আল্লাহ। তারা রুহানি বাতুনি ফুয়ুদাত দিয়ে আমরারে মুস্তাফিদ করিয়া দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সময় আর দিতাম পারিয়ান না, দুঃখিত, কারণ আলিমকল আরো উপস্থিত। এখন আপনার সম্মুখের মধ্যে হযরত মৌলানা আলী আহমদ সাহেব বাঁশবাড়ির তশরিফ লইয়া আইছেন। একবার জোরে সোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মৌলানা আলী আহমদ সাহেব, হযরত মৌলানা আলী আহমদ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত হাজিরিন, আপনারা অন্ত বাইরা দাওয়াতীয় মেহমান যারা বাংলাদেশ থেকে আইছেন এরাও আপনার দ্বারও আসুন। আর আলহাজ হযরত মৌলানা কারি আলী আহমদ সাহেব কিন্তু এই ধারর মানুষ না, বহুত দূরের মানুষ। আর প্রধান শিক্ষক তাহফিজুল কুরআন নুরানি মাদ্রাসা তানে দেখিয়া দাওয়াত দিছিলেন না মহব্বতে মহব্বতে ইটা আলী মহলরে মহব্বতে মানুষে দাওয়াত দিন। তো ইটা আহলে সুন্নাত ওয়াল জামাতর বিশিষ্ট আলিমে দিন আর তরুণ বক্তা। তো মাশাআল্লাহ ইনতে জানবা বহুত কিছু শিকার পাইবা। আমি অনুরোধ করি আর বাইরে যারা আছো এরা ভিতরে আইও। আলিম হলে ওয়াজও লাগিয়া যে তুমি ভিতরিয়াও ভিতরিয়াও ইকান খাওয়া সরম ওয়াজও আইসো ভিতরে আইও। আর আপনারা কাছে আমি কই আর আপনারা আগে দিয়ে আইন, তোরা আরো আগে দিয়ে আইবেন। কারণ ওয়াজও লাগার পরে খালি ডাকিয়া না ওয়াজ করতা না মানুষ ডাকিতা এটা সরম। আপনারা দয়া করি সামনে আইন। আর বাইরের যারা এরার কাছে আমি বারবার হই আর আপনারা ভিতরে আইবেন।